জমির মাটি বিক্রিকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে শাশুড়ি বৌমা খুন হলো। অভিযোগ উঠল আত্মীয়র বিরুদ্ধে। মৃত বৌমার নাম সুপ্রিয়া দাস 24 বছর, শাশুড়ি মিনু দাস 62 বছর। নন্দকুমার থানার বারগোদা এলাকার ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, নন্দকুমার থানার বারগোদা এলাকায় বাসিন্দা গুরুপদ দাসের সঙ্গে তার ভাই সুভাষ দাসের বেশ কিছুদিন ধরে জমি নিয়ে মাটি নিয়ে বিবাদ চলছিল। এরপরে সন্ধ্যে 7:30 নাগাদ সুভাষ দাস 10 দলবল নিয়ে চড়াও হয় গুরুপদ দাসের বাড়িতে। অভিযোগ, সুভাষ দাস লোহার রড, কাঁচের বোতল দিয়ে আঘাত করে গুরুপদ ও তার স্ত্রী মিনুকে এবং ছাড়েনি তার বৌমা সুপ্রিয়াকে এবং তার ছেলে পূর্ণেন্দুকে। হাসপাতালে রয়েছে গুরুপদ দাস, বাকিরা দুজন মৃত বলে চিকিৎসক জানায়। ঘটনায় নন্দকুমার থানার পুলিশ শ্রীনিবাস দাস ও হৃষিকেশ দাসকে আটক করে। এখনো পর্যন্ত সুভাষ দাস এবং তার পরিবারের লোকেরা পলাতক রয়েছেন। বাকিদের খুঁজে তল্লাশি চালাচ্ছে নন্দকুমার থানার পুলিশ। জাস্ট কালকে গুরুপদ দাস এসে আমাদেরকে সন্ধ্যে 7টার সময় বলেছিল যে আমাদের জায়গা জমি নিয়ে সমস্যা হচ্ছে। তখন আমি বলেছি আপনারা অঞ্চলে দরখাস্ত দিন প্রধানের কাছে আর আইনের ব্যবস্থা নিন, এটুকু, এর থেকে বেশি কিছু আমি জানি না। তারপরে তো জানি দি, আমরা যখন ফোন করি তখন বাবা বলে রে তোর বৌদি নেই, তোর মাকে হসপিটালে জানি ওদেরকে সবকে মার্ডার করে দিচ্ছে। আরে কে মার্ডার করছে না? সুভাষ দাস, কিশোরী দাস, তার ঝি আমায় মিলে সবাই মিলে মেরে দিচ্ছে। মারলো কেন? একটু মাটি নিয়ে ঝগড়া হচ্ছিল, তাদের কথা শুনেনি, তারা মাটি চাইছিল, মাটি দেয়নি বলে। না, ঝিলে মাটি লুয়া হয়েছিল, ঝিলে মাটি বিক্রি করেনি বলে তার জন্য 3টা বডি করে দিল। গন্ডগোল হচ্ছে, জায়গা ছিল, ওই জায়গাতে ছোট মামার নাম ছিল। এবার ছোট মামা ওই জায়গাটা সমান ভাগে সবাইকে ভাগ করে দিতে চায়, কিন্তু আমার যে সুভাষ মামা ও চায়নি যে, আমার মা বলো আমার মায়ের 3 বোন, তো ওদের কাউকে দিতে চায় না, ও একাই রাজত্ব করতে চেয়েছিল। এবার ওই জিসিবিওয়ালা মতি দাসকে ওর গাড়ি নিয়ে এসে মাটি কাটতে করছে, মাটি অবৈধভাবে বিক্রি করছিল। এবার বিক্রিকে কেন্দ্র করে গতকাল রাত্রে সেজো মামা বাধা দেয়। সেজো মামা বাধা দিতেন, তাকে বাদ থেকে লোক নিয়ে আসে, তাকে রড দিয়ে মারে এবং ওই বিয়ারের বোতল দিয়ে মাথায় করে মারে, যাতে আমার বৌদি এবং মামি ছাড়াতে গেলে বৌদি স্পটেই মারা যায়। আর মামি তো এখন ওই কিছুক্ষণ আগে মারা গেছে, পরের দিন সকালে মারা যায়। এবার ওই বৌদির ছোট ছেলে আছে। এবার আজকে যে সুভাষ দাস যেভাবে যে কীর্তিটা করলো, এই দুটো ছেলের ভবিষ্যৎও অন্ধকার করে দিল। অবৈধভাবে মাটি কাটার জন্য আজকে মামাকেও আজ এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে। স্মার্ট নিউজ বাংলা।